আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী টুরিস্ট প্লেসে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ঊনকোটি, মানে এক কোটি থেকে এক কম। ঊনকোটি ত্রিপুরার একটা অন্যতম পর্যটন ক্ষেত্র, কিন্তু ভারতবর্ষের মানুষ বা পৃথিবীর মানুষ কিন্তু এই জিনিসটা জানে না। তাছাড়াও ত্রিপুরার অনেক মানুষ কিন্তু ঊনকোটি আসেনি। সো আমরা এই মুহূর্তে আছি ধর্মনগর কৈলাসহর রোডের আনন্দবাজার এলাকাতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের পাশ হয়ে কিন্তু এই রাস্তা, এবং রাস্তাটা কিন্তু খুবই আকর্ষণীয়। তো চলুন এখন আপনাদেরকে রাস্তার কিছু দৃশ্য দেখাবো। তাছাড়াও আপনারা কিভাবে ঊনকোটি যাবেন সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন সব এই ভিডিওতেই পেয়ে যাবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন ঊনকোটির পথে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আছি আমরা ত্রিপুরার ধর্মনগর শহরে। এটা হলো ধর্মনগরবাসীর খুব প্রিয় একটা জায়গা, দিঘির পাড়। সামনে কিন্তু কালীবাড়ি। আপনি ধর্মনগর থেকে খুব সহজে ঊনকোটি যেতে পারবেন। তাছাড়াও কুমারঘাট হয়ে আপনারা কৈলাসহর হয়ে ঊনকোটি আসতে পারবেন। তবে সবথেকে সহজ রাস্তাটা হলো ধর্মনগর হয়ে আপনারা ঊনকোটি যেতে পারবেন। যারা ফ্লাইটে আসবেন তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ধর্মনগরের জন্য ট্রেন পেয়ে যাবেন। ত্রিপুরার মধ্যে যতগুলা ট্রেন চলে, লোকাল, এক্সপ্রেস এবং বহিরাজ্যের যত ট্রেন, প্রতিটা ট্রেন কিন্তু ধর্মনগরে স্টপ দেবে। তো আপনারা ধর্মনগর রেলওয়ে স্টেশনে নেমে যাবেন। নামার পর স্টেশনের ঠিক বাইরে আপনারা এখানে অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন। ধর্মনগর থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে গেলে কিন্তু সবথেকে বেস্ট, কারণ মেইন রুট থেকে কিন্তু ঊনকোটি প্রায় 1 কিলোমিটার দূরে। তা না হলে কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, তাই গাড়ি রিজার্ভ নিয়ে গেলে সব থেকে বেস্ট। আর যারা পার্সোনাল গাড়ি এবং বাইক নিয়ে যাবেন, আপনাদের জন্য কিন্তু আজকের এই গাইডটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন ধর্মনগর লিকের পাড় থেকে অফিস টিলা হয়ে চলে যাব ধর্মনগর জেল রোডে। আর আপনারা যারা লোকাল গাড়িতে মানে শেয়ার গাড়িতে যাবেন, আপনারা চলে যাবেন ধর্মনগর আইএসবিটি মানে বাস স্ট্যান্ডে। ওইখান থেকে কিন্তু কৈলাসহরের অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঊনকোটি ঘুরতে চান, তাহলে আমি আপনাদেরকে প্রেফার করব রিজার্ভ গাড়ি। আপনারা যদি সকালে আসেন তাহলে কিন্তু বিকেলের মধ্যে আপনারা আবার ব্যাক করতে পারবেন। ফাইনালি আমরা চলে এসেছি ধর্মনগর অফিস টিলা। এখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে, আর আমরা যদি বাঁ দিকে চলে যাই তাহলে পেয়ে যাব ধর্মনগর রেলওয়ে স্টেশন। এখানে একটা ট্রাফিক পয়েন্ট আছে। আপনারা কিন্তু এই ট্রাফিক পয়েন্টের পাশেও কিন্তু গাড়ি পেয়ে যেতে পারেন কৈলাসহরের, এবং এখানে কিন্তু পানিসাগরের গাড়িও পাওয়া যায় এই জায়গায়। তবে এখানে গাড়ির সংখ্যা কম থাকে। আপনারা আইএসবিটিতে চলে গেলে সব থেকে বেস্ট। আমরা ধর্মনগর থেকে যাচ্ছি কৈলাসহরের উদ্দেশ্যে, কারণ আমরা যাব ঊনকোটি। এই যে রাস্তাটা হয়ে আপনারা পানিসাগর থেকে আসতে পারবেন, কৈলাসহর থেকে আপনারা ধর্মনগর এই রাস্তা হয়ে আসবেন। এই রাস্তা ধরে আপনারা যদি সোজা চলে যান তাহলে কিন্তু পানিসাগর রোড, আর ডান দিকে চলে গেলে এটা হলো কৈলাসহর রোড। এটি হলো ধর্মনগর জেল রোড। সামনে কিন্তু জেলখানা। ফাইনালি আমরা জেলখানার সামনে চলে আসছি। এই রাস্তা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সামনে আছে হাফলং বাজার এবং হাফলং টি গার্ডেন। দুপাশে টি গার্ডেন এবং মাঝখানে সরু রাস্তা, অপরূপ সেই দৃশ্য। ফাইনালি আমরা ধর্মনগর জেল রোড হয়ে হাফলং হয়ে চলে এসেছি 208 নম্বর জাতীয় সড়কে। এই রাস্তাটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে। এই হাফলং এলাকাতে রাস্তার দুধারে কিন্তু ঘন সবুজ চা বাগান।
ফাইনালি আমরা 208 নম্বর জাতীয় সড়কের যে জায়গায় আছি এটা হলো আনন্দবাজার। আপনারা যারা পানিসাগর হয়ে আসবেন, পানিসাগর তিলতৈ হয়ে কিন্তু আপনারা আনন্দবাজার হয়ে যাবেন কৈলাসহরের উদ্দেশ্যে। এটা হলো পানিসাগর থেকে শর্ট রাস্তা। আপনারা যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কৈলাসহর যাবেন না, কিন্তু ঊনকোটি যাবেন ধর্মনগর হয়ে, আপনারা কিন্তু পানিসাগর হয়ে তিলতৈ বাজার হয়ে এই শর্টকাট রাস্তা ধরে আনন্দবাজার হয়ে যেতে পারবেন ঊনকোটিতে। আর এই রাস্তাটা কিন্তু আগরতলা থেকে সরাসরি ঊনকোটি মানে কৈলাসহর গিয়েছে, তাই আগরতলা থেকে আপনারা ভায়া খোয়াই হয়ে কিন্তু এই রাস্তা ধরে সরাসরি চলে যেতে পারেন ঊনকোটিতে। কৈলাসহর এবং ঊনকোটির রাস্তা কিন্তু আগে খুব খারাপ ছিল, বর্তমানে কিন্তু অনেক ভালো রাস্তা। দেখতে পাচ্ছেন পাহাড় কেটে এখানে খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে। রাস্তাটা অনেক বড়, অনেক সরু এবং অনেক সুন্দর, কিন্তু এই রাস্তায় চলাচল করতে গেলে কিন্তু সাবধানে যেতে হবে। যারা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে যাবেন, বিশেষ করে বাইক রাইডার এবং পিলো রাইডাররা কিন্তু অবশ্যই হেলমেট পরবেন। যারা গাড়ি চালাবেন অবশ্যই সিট বেল্ট পরে নেবেন। রাস্তাটা কিন্তু সোজা রাস্তা, কিন্তু পাহাড়ে চলে গেলে কিন্তু অনেক রিস্ক। রাস্তা যেমনই হোক আপনি আপনার কন্ট্রোলে চালাবেন। স্লো ড্রাইভ, লং লাইফ। এখানে রাস্তার পাশে খুব সুন্দর পাহাড়ি বাজার, কি চাই আপনার সব পাবেন। তো আমরা কিন্তু এখান থেকে ডাব নিয়ে নিলাম এবং ডাব খেলাম, কারণ ভীষণ গরম ছিল। তাছাড়াও এখানে পাহাড়ের বিভিন্ন রকমের ফল এবং সবজি ছিল, যা নাকি খুবই আকর্ষণীয়, অর্গানিক এবং খুব সুস্বাদু। আপনারা এই রোডে আসলে রাস্তার পাশে যারা বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে তাদের কাছ থেকে কিছু জিনিস কিনবেন, কারণ তারা কিন্তু অসহায়। রাস্তার পাশে বিক্রি করেই তাদের রুজি রোজগার এবং সংসার চালানো, তাই অবশ্যই তাদের কাছ থেকে কিছু না কিছু কিনবেন। আজকের ভিডিওতে আমার সাথে ছিল আমার ছোট ভাই জয়দীপ। জয়দীপও কিন্তু এখানে পাহাড়ের ডাবের স্বাদটা উপভোগ করছে। ডাব খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। এই রাস্তা ধরে ধর্মনগর থেকে ঊনকোটির দূরত্ব প্রায় 17 কিলোমিটার, আর পানিসাগর তিলতৈ হয়ে ঊনকোটির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আপনাকে কিন্তু ধর্মনগর যেতে হবে না। আর আপনারা যারা আগরতলা থেকে এই রাস্তাটা ধরে মানে 208 নম্বর জাতীয় সড়ক হয়ে আসবেন, আপনাদের সেই দূরত্বটা হবে 142 কিলোমিটার, আগরতলা টু ঊনকোটি। আর ঊনকোটি থেকে কৈলাসহরের দূরত্ব হলো মাত্র 10 কিলোমিটার। কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। রাস্তার পাশে কিন্তু অনেকগুলা ভিউ পয়েন্ট। আপনারা বিশ্বাস করুন, এই কৈলাসহর রোড অনেক ভালো, অনেক সুন্দর। তবে মাঝে মাঝে কিন্তু এখানে পাহাড় বেয়ে জল পড়ছে, অনেক জায়গায় কিন্তু পাহাড়ও ভেঙে পড়েছে রাস্তায়। রাস্তাটা খুব রিস্কি। এই রাস্তাটা কিন্তু বেশি দিন টিকবে না, কারণ জায়গায় জায়গায় কিন্তু রাস্তা দিয়ে জল নামছে, পাহাড়ের জল। আপনারা বুঝতেই পারছেন, পাহাড়ের জল অনেক স্পিড, রাস্তা কিন্তু ভেঙে যেতে পারে। পাহাড়ের চারিদিকের মনোরম দৃশ্য, কোথাও কালা পাহাড় মনে হচ্ছে যেন কয়লা, কোথাও সাদা পাহাড় মনে হচ্ছে পাথর, আবার কোথাও লাল পাহাড়। এই রাস্তাটা দিয়ে চলাচল করার সময় কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু মাঝে মাঝে ভয় লাগছিল, কারণ দুই দিকে কিন্তু উঁচু পাহাড়। পাহাড় কিন্তু বৃষ্টির জলের সাথে ভেঙে রাস্তায় চলে এসছে, তাই কিন্তু ভয় লাগছিল আস্ত পাহাড়টা যদি ভেঙে পড়ে। পাহাড় কেটে খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে, বিশাল বড় একটা প্রজেক্ট। কিন্তু পাহাড়ের জলটা কোথা দিয়ে পাস হবে সেই রাস্তাটা কিন্তু বানানো হয়নি, বা ড্রেনটা কিন্তু বানানো হয়নি। তাই কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু জল যাচ্ছে এবং রাস্তাটাও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। রাস্তার দুই দিকের সুন্দর পাহাড় এবং সবুজ বনানী দেখে কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা যাচ্ছি ঊনকোটি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঊনকোটি। ঊনকোটি ভ্রমণের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে ইউনেস্কো কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজের একটা পার্ট হিসেবে ঘোষণা করেছে। বলুন তো আপনারা কয়জনে জানেন এই ব্যাপারটা? অনেকেই কিন্তু জানে না।
তবে সময়ে সময়ে কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশিরাও কিন্তু এখানে আসে, তবে সংখ্যা অনেক কম। ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটা দেখুন কতটা সুন্দর। মোবাইল স্ক্রিনে সেরকম দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি আসেন বুঝতে পারবেন যে এই ভিউটা কতটা সুন্দর। ফাইনালি আমরা ঊনকোটির খুব কাছে চলে এসেছি। এটা হলো ত্রিপুরার ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঊনকোটির ঠিক আগে এখানে জাতীয় সড়কের পাশে একটা পার্ক আছে, এটা হলো ঊনকোটি ইকো পার্ক। ইকো পার্ক পার হয়ে আমাদেরকে যেতে হবে, কারণ আমরা ধর্মনগর থেকে আসছি। যদি কৈলাসহর থেকে আসেন তাহলে ইকো পার্কের আগেই কিন্তু ঊনকোটি যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে সোজা চলে গেলে 10 কিলোমিটার পরেই আপনারা কৈলাসহর পৌঁছবেন। আর আমরা এখন ডান দিকে চলে যাব। এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, ঊনকোটি ধাম। আপনারা যারা লোকাল গাড়ি করে আসবেন বা শেয়ার গাড়ি নিয়ে আসবেন, আপনাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে। রিজার্ভ গাড়ি হলে কিন্তু আপনারা ঊনকোটিতে ঢুকতে পারবেন। এখানে সাইনবোর্ড লাগানো আছে, এখান থেকে 900 মিটার মানে প্রায় 1 কিলোমিটার। চারিদিকে সবুজে ঘেরা, চির সবুজ, মাঝখানে কিন্তু সরু রাস্তা। এখানেও কিন্তু পাহাড় ভেঙে পড়ছে। রাস্তাটা কিন্তু একটু রিস্কি, তাই আপনারা সাবধানে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে একটা পার্কের মতন আছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। তাছাড়াও রাস্তার বাঁদিকে এখানে ছোট ছোট কয়েকটা দোকান আছে, এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যেতে পারেন। ফাইনালি আমরা ঊনকোটির গেটে চলে এসেছি। গেটটা মূলত বন্ধ থাকে। এখানে দরকারি কোনো গাড়ি যদি আসে তাহলে গাড়ি কিন্তু এন্ট্রি করে এই গেট দিয়ে। গেটের পাশের সরু রাস্তা দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এখানে হলো এন্ট্রি রুম। এই রুমের ভিতরে কিন্তু আপনি এন্ট্রি করে যাবেন। আপনি সাথে করে জলের বোতল নিতে পারবেন না বা কোনো জিনিস কিন্তু নিতে পারবেন না। সব জিনিস আপনাকে এখানে রেখে যেতে হবে এবং আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এখানে এন্ট্রি করে তারপরে আপনি এই ঊনকোটিতে প্রবেশ করবেন। আর ঊনকোটির টাইমিংটা হলো প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। এই ঊনকোটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা পার্ট। আর এই ঊনকোটি কথার অর্থ হলো 1 কোটি থেকে 1 কম। এখানে অনেক বসার জায়গা আছে, আপনারা কিন্তু এখানে বসে রেস্টও করতে পারবেন। তবে ঊনকোটি আসলে আপনাকে কিন্তু অনেক সিঁড়ি বাইতে হবে, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, কারণ সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আপনি এখানে ঊনকোটিটা মানে 1 কোটি থেকে একটা কম মূর্তি দেখবেন। পাহাড়ের উপরে আছে মন্দির এবং সংগ্রহালয়, পাহাড়ের নিচে আছে ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় কিন্তু পূজা হয়। পাহাড়ের গায়ে খোদাই করা এই মূর্তিগুলা কিন্তু খুবই আকর্ষণীয়। আর এই পাহাড়ের নাম হলো রঘুনন্দন হিলস, ত্রিপুরা। আর ত্রিপুরার ককবরক ভাষায় এই ঊনকোটিকে বলা হয় সুব্রাইখং। আর এই ঊনকোটি নিয়ে কিন্তু পৌরাণিক একটা কাহিনী আছে। এই ঊনকোটির গায়ে এত লক্ষ লক্ষ মূর্তি বা প্রতিমা কে তৈরি করেছে এটা কিন্তু কেউই জানে না। এই ঊনকোটি পাহাড় এবং এই মূর্তির কিন্তু 2টা পৌরাণিক কাহিনী আছে। একটা কাহিনী হলো ভগবান শিব যখন কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সাথে 1 কোটি দেবদেবী ছিল। ওই দেবদেবীদেরকে নিয়ে উনি এখানে রাত্রি যাপন করেছিলেন। কাহিনীটা কিন্তু বিশাল বড় এবং ইন্টারেস্টিং। আরেকটা কাহিনী হলো ভগবান শিবের একজন ভক্ত ভগবান শিবের সাথে কৈলাস যেতে চেয়েছিলেন এবং ভগবান শিব বলেছিল 1 রাতের মধ্যে যদি 1 কোটি মূর্তি তৈরি করতে পারে তাহলেই উনি সে ভক্তকে কৈলাস নিয়ে যাবেন। সারা রাত কেটে গেল, সকালে উঠে যখন মূর্তিগুলা গণা হলো তখন দেখা গেল 1 কোটি থেকে 1 কম মানে ঊনকোটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাহিনী বলতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ঊনকোটির ইতিহাস এবং সম্পূর্ণ কাহিনী বলবো। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা খাড়া পাহাড় বেয়ে কিন্তু উপরে উঠছি। উপরেও কিন্তু এখানে মন্দির আছে এবং ওইখানেও হয় পূজা। আর নিচে আছে সেই আকর্ষণীয় ঝর্ণা। এই ঊনকোটিতে কিন্তু অনেকগুলা ধাম আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঊনকোটির গাইড দেখালাম, আপনারা কিভাবে আসবেন সবই কিন্তু দেখালাম। তাছাড়াও সম্পূর্ণ ঊনকোটিতে আর কি কি আছে এবং এখানে কতগুলা ধাম আছে
ঊনকোটির ইতিহাস সব কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো এবং চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখবেন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে ঊনকোটিতে আসবেন, ঊনকোটি ট্যুরের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন। ভিডিওটা দরকারি মনে করলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে পৃথিবীর সকল মানুষকে দেখান যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে কি কি আছে, ত্রিপুরা কতটা আকর্ষণীয়। ত্রিপুরাতে এরকমের কিছু জিনিস আছে যা সম্পূর্ণ পৃথিবীতে নেই, যেমন ঊনকোটি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।